হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। দিনটা বেশ কয়েক মাস আগের একটা ভিডিও ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করছি। যাচ্ছিলাম আমি একটা কাজে, লোকেশন সিন্দ্রাণী। সেটা হচ্ছে আমার বান্ধবী ঋষি ও দিদির বাড়ি। তো আমি আর জেঠিমাই যাব। তো এটা হচ্ছে জেঠিমাদের বাড়ি। আমি এখান থেকে ডাকছিলাম, আর সেদিনকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আমার একটা ব্রাইডাল কাজ ছিল, তো সেটার জন্য আমি গেছিলাম। সারা রাস্তায় একটাও টোটো নেই, অনেক কষ্টে একটা টোটো পেয়েছিলাম, তাতে করে আমরা গেছিলাম। তো বৃষ্টিতে আমাদের কালীতলাটা কেমন দেখতে লাগছে আমি তোমাদের দেখিয়ে দিলাম, তোমাদের সবাইকে দেখিয়ে দিলাম। আর তারপরে জেঠিমা চলে এসেছিলো, আমি আর জেঠিমা টোটোয় করে আড়ংঘাটে গেছি। সারাটা দিন বৃষ্টি হতে হতে গেছে, একটুও বৃষ্টি থামেনি। আর আমার কাছে প্রায় 3টে ব্যাগ হয়েছিল, যেহেতু ব্রাইডাল কাজ, অনেক রকম প্রোডাক্ট থাকে, লাইট থাকে, স্ট্যান্ড থাকে, অনেক কিছু নিয়ে আর কি অনেকগুলো ব্যাগ হয়ে যায়। তো গেছিলাম ওখান থেকে, আমরা আবার আড়ংঘাটা থেকে আমরা আবার অটো ধরে দত্তফুলিয়া পর্যন্ত যাই, এবং তারপর ওখান থেকে আমরা সিন্দ্রাণীর জন্য আবার অটো ধরে আবার যাই। আমাদের মোট 3বার অটো পাল্টাতে হয়েছে। তারপরে সিন্দ্রাণী বাজারে নেমে সেখান থেকেও আমাদের আবার টোটো করে যেতে হয়েছিল। তো এই যে এটা হচ্ছে সিন্দ্রাণী বাজার, আর এখানে মিষ্টির দোকান থেকে আমরা মিষ্টি নিয়েছিলাম। আর ঋষি আমাকে ফোন করে বলেছিল আমি যে মিষ্টি খেতে ভালোবাসবো জেঠিমা যেন আমাকে খাওয়াই। তো এই যে এই 3টে মিষ্টি খেয়েছিলাম, বিভৎস টেস্টি, আমার খুব পছন্দ হয়েছিল। আর তারপরে ওখান থেকে আমরা অটো ধরে আমরা আবার দিদির বাড়ি যাই। দিদির বাড়ির ওখানেই মামার বাড়ি, আগে মামার বাড়ি পড়ে, তারপর দিদির বাড়ি পড়ে। আর এটা হচ্ছে মামার বাড়ি, ঋষির মামার বাড়ি। তো আমরা আগে দিদা দাদুর সঙ্গে দেখা করে কথা বলে তারপর আমরা দিদির বাড়ি যাই। তো যে জেঠিমা আসছে, আর যেহেতু বৃষ্টি হয়েছে এদিকটাতেও সারাদিন বৃষ্টি হয়েছে, বিভৎস পেছল হয়েছিল, তো একটুখানি দেখে শুনে আসে। আর এটা হচ্ছে দিদা, আর ওটা দাদু, ঋষির দিদা দাদু। তো ওনাদের সাথে কথা বলে কিছুক্ষণ থেকে তারপর আমরা শেষদির বাড়ি গেছিলাম। ঋষির শেষদির বাড়ি এখানেই আর কি, ওই দিদির বাড়িতেই আমার ব্রাইডাল কাজ রয়েছে, ব্রাইড ওখানেই আসবে বলে আমরা ওখানেই গেছিলাম। তারপর দিদা দাদুর সঙ্গে অনেকক্ষণ কথা বলে দিদা আবার কিছু জিনিস গুছিয়ে রেখেছিল জেঠিমাকে দেবে বলে, সেগুলো দিল। আর আমি আশেপাশটা একটুখানি দেখিয়ে দিলাম। আর দিদাদের বাড়ির সামনেই রয়েছে বিল। ঠিক বিল কাকে বলে আমি জানি না, শুনেছি বিল, তো আমি তাই বললাম। তো এটা মানে জায়গাটা খুব সুন্দর, একদম নির্ঝুম। প্রথমত নির্ঝুম, একটা সাইডে লোকালয়, আর একটা সাইডে পুরো আর কি জল, যেটা আর কি আমি পছন্দ করি। আমার ভিডিও যারা দেখে তারা সবাই অন্তত জানে যে আমি জল কতটা পছন্দ করি। আর এই যে সামনে আমার ব্যাগ রয়েছে, হাতে রয়েছে, আর আমি হাতে ক্যামেরা ধরে যাচ্ছি। জেঠিমার সাথে কিছু কথা বলছিলাম, তো সেগুলো কি বলেছি আমার মনে নেই। ভিডিওটা অনেক দিন ধরে ভাবছি যে ভয়েস দিয়ে পোস্ট করব, তো ভয়েসও দেওয়া হয় না, এডিট করে রাখা ছিল, বাট ভয়েস আর দেওয়া হয় না। আর সামনে হচ্ছে দিদিদের বাড়ি, এই যে এই জায়গাটা পার করেই দিদিদের বাড়ি পড়বে। তো আমি আর জেঠিমা প্রায় 3টে সাড়ে 3টের মধ্যে পৌঁছে গেছিলাম। আর এই টাইমটা একটু সামান্য বৃষ্টিটা কমেছিল, যার জন্য আমরা ভালোভাবে আসতে পেরেছি এদিকটা। আর এটা হচ্ছে দিদিদের বাড়ি। দিদির একটা ছেলে আছে, ওর নাম আর্য। জেঠিমা ওকে আর্যকে ডাকতে ডাকতে আর কি এই যাচ্ছিলো। আমি সমস্ত কিছু ক্যাপচার করেছি, জানি না ওরা ভিডিওটা দেখবে কিনা। তো দেখলে আশা করি খুব ভালো লাগবে। ওই যে আর্য দাঁড়িয়ে আছে, প্রথমে তো আর্য আমাকে দেখে চিনতেই পারেনি, যাই হোক অনেকদিন পরে দেখেছে ওই জন্য আমাকে দেখে চিনতে পারেনি। ও দূর থেকে দাঁড়িয়ে আর কি দেখছিল যে আমি আর কি কে। তো কিছুক্ষণ থাকার পর আর কি চিনে গেছিলো। আর তারপরে দিদিদের ঘরে আমরা গেছিলাম। আর ব্রাইড আসার কথা ছিল 6টায়, একটু লেট করে এসেছিলো, আবার ওকে ছাড়তেও আমাদের সময় লেগে গেছে। আর এটা হচ্ছে সন্ধ্যার টাইমটা, মাঝখানে আমি কোনো ক্লিপ নিইনি, গিয়ে একটু রেস্ট করছিলাম, খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছি, তারপরে আর কি ব্রাইড সাজাতে বসেছি। আর আমি ব্রাইড সাজাবো, আর আমার আশেপাশে অনেকে ছিল, সবাই আর কি দেখছিলো। এটা হচ্ছে আমার ব্রাইড, ওরই আজকে বিয়ে। তো ওর সাথেও কথা বলছিলাম, নানান কথা, আমার মানে ঠিক মনে নেই যে আমি কি কথা বলছিলাম। কাজ করছিলাম আর সবার সাথে আর কি কথা বলছিলাম। আর সাইড থেকে গান আর কি হচ্ছিলো, মানে ব্রাইডের বাড়ি একটু দূরে, বাট পাশের ঘরে গান হচ্ছিল, সেটা আর কি শুনে আমরা সবাই এনজয় করছিলাম টাইমটা। আর সবশেষে সবাই জানি আমার কাজটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে দিও একটা। আর ওদের সাথে আমি নানান কথা বলছি। আর কয়েকদিন ধরে, বেশ কয়েকদিন হয়ে গেছে ভিডিওটা আমি এডিট করে রেখে দিয়েছি, আমার ভয়েস দেওয়া হয় না আর পোস্ট করাও হয় না। তো আমি একটা একটা করে এখন ভিডিওগুলো সব পোস্ট করে নেবো, কারণ সামনে আরও নতুন ভিডিও আসবে, সেগুলোর জন্য আমার ফোনে স্টোরেজের প্রয়োজন। তো তাই জন্যই আর কি নতুনভাবে সময় বার করে ভয়েস দিয়ে আমি আর কি ভিডিওটা কমপ্লিট করে পোস্ট করছি, যাতে আমি কিছু স্টোরেজ পেয়ে যাই। আর এটা অনেকটা আর কি কাজ হয়ে গেছে। আর ব্রাইডের বাড়ি থেকে বারবার ফোন করছিলো, সে এসেছিলো প্রথমত লেট করে, বাট যাওয়ার তাড়া ছিল তার খুব। আর এখানে হচ্ছে নাকফুলটা বারবার পরাতে যাচ্ছিলাম, যখন মেকআপ করেছি তখন রিমুভ করেছিলাম, বাট নতুন করে যখন ওটাকে আর কি পরাতে যাচ্ছিলাম তখন বেচারা খুব কষ্ট পেয়েছে, যাচ্ছিলোই না আর কি, মানে নাকেরটা নাকেই যাচ্ছিল না, এরকম একটা অবস্থা।
কাজ প্রায় কমপ্লিট। ড্রেস আলাদা ছিল, ওড়নাটাও আলাদা ছিল, সমস্ত কিছু আর কি এরা প্ল্যান করে আর কি বিয়ে করেনি, হটনট বিয়ে। তো যতটা যা অ্যারেঞ্জ করতে পেরেছে তার মধ্যে আমি সাজিয়েছিলাম, আর আমাকেও হটনটভাবেই ডাকা। তো আমি সেই হিসেবে এসেছিলাম, আমি আর জেঠিমা। আমরা সারা রাত ওখানে ছিলাম, পরের দিন আবার দাদুর সঙ্গে দিদার সঙ্গে দেখা করে আমরা বেরিয়ে গেছি। তো এই যে ব্রাইড প্রায় কমপ্লিট, বাট তারপরেও কিছু কিছু জায়গায় আর কি একটু অসুবিধা হচ্ছিলো, আর বারবার তার বাড়ির থেকে ফোন করছিল যে এখনও কেন ছাড়ছে না। কারণ বোঝেই না বা না বোঝার চেষ্টা করে না যে আমিও মানুষ, আমিও কাজ করি, কাজ করব, আমাকে সেই টাইমটা তো দিতে হবে। আমি তো মেশিন নই যে যাবে বসবে আর কাজ হয়ে যাবে আমি তাকে ছেড়ে দিতে পারবো। তো যাই হোক, ভিডিওতে হয়তো অনেক কথা বলে ফেললাম, যদি তারা শোনে বা যদি এই ভিডিওটা তারা কেউ দেখে হয়তো খারাপ ভাবে। তারপরেও আমি বলছি, নির্দিষ্ট একটা টাইমের প্রয়োজন, যে টাইম ছাড়া, টাইমটা তো লাগবে, তাকে সাজাতে গেলে আমাকে কিছু টাইম তো দিতে হবে। শর্ট টাইমের মধ্যে তো কোনো কাজ আর হয় না। সে ভালো কিছু নিতে চায় এবং শর্ট টাইমের মধ্যে নিতে চাই, তা করলে তো আর হয় না। তো যাই হোক, অনেক কথা আমি এখানে বলে ফেললাম। তারপরেও বলছি যে ব্রাইড আমার পুরোপুরি কমপ্লিট। আমি কোনো কলকা খুব একটা করিনি, জাস্ট ডট দিয়ে ছেড়ে দিয়েছি, কারণ টাইম ছিল না, বারবার ফোন করছিল। তো এইটুকুনি করেছি। ছবি আমার কাছে নেই, যার জন্য আমি ছবি আলাদা করে অ্যাড করতে পারিনি। আমি ছোট্টখাট্টো ভিডিও নিয়েছিলাম, সেই ভিডিওগুলোই আর কি তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের কার কার ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই কিন্তু জানিও আমাকে। তারপরে ব্রাইড কমপ্লিট করার পর অনেকে এসেছিলো দেখতে, সেগুলো আমি আর নিইনি। আর পেছন দিকে সবাই দাঁড়িয়ে রয়েছে আর কি, যারা ব্রাইডের সাথে এসেছিলো তারা কম বেশি অনেকে দাঁড়িয়েছিল। আর এই বাড়ির কয়েকটা মেয়ে আর কি ছিল, তারা দেখছিল। কম বেশি সবারই পছন্দ হয়েছে, যে ব্রাইড তারও খুব পছন্দ হয়েছে, যেহেতু শর্ট টাইমে, তো সবারই খুব ভালো লেগেছে। আর ব্রাইড চলে যাওয়ার পর আমরা একটু নিজেদের মতন সময় কাটিয়েছি। এটা হচ্ছে দিদির ছেলে আর্য, বললামই আগে। আর ঋষিতা ফোন করেছিল, তো দিদি এখানে বলছিল যে আমাকে নিস না, আমি তাও দিদিকে নিয়েছিলাম, যে ওদের বাড়ি গেছি আমি ওকে দেখাবো না। তো ওদের বাড়ি গেছি, আমি ওর সঙ্গে ভিডিও করেছি, সেগুলো আমি এখানে অ্যাড করেছি। আর তারপর ঋষি ফোন করেছিল, ঋষিকে তোমরা কম বেশি অনেকেই হয়তো চেনো। তো ঋষি ফোন করেছিল, ভিডিও কল করেছিল, আমি সেগুলো সমস্ত কিছু আর কি রেকর্ড করেছিলাম, এবং সেগুলোই আমি একেবারে পোস্ট করছি আর ভয়েস দিচ্ছি আলাদাভাবে। আমি ভয়েস কিছু নিচ্ছি না, বা ভিডিওর যে অরিজিনাল ভয়েস সেটা আমি রাখছি না, কারণ তাহলে কপিরাইট পড়ে যাবে। সেই জন্য আমি নিজের অরিজিনাল ভয়েসেই আর কি ভয়েসটা দিচ্ছি। সেদিন প্রায় অনেকক্ষণ আমরা কথা বলেছি, অনেকক্ষণ আমরা ভিডিও কলে কথা বলেছি। আমার সাথে কথা বলেছে, দিদির সাথে কথা বলেছে, জেঠিমার সাথে কথা বলেছে, আর্য রয়েছে, আর্যর সাথে কথা হয়েছে। অনেকক্ষণ আমাদের নানান বিষয় নিয়ে অনেক হাসাহাসি, আড্ডাই আর কি অনেক কিছু ছিল। সেদিন রাতেই যে ব্রাইড এসেছিলো তাদের বাড়ি দিদির আর জামাইবাবুর নেমন্তন্ন ছিল, তো ওরা গেছিলো। আর আমি আর জেঠিমা বাড়িতে ছিলাম, আর দিদির আর কি শ্বশুরবাড়ি আরও যারা ছিল তারা বাড়িতেই ছিল। তো আমরা সেদিনকে অনেকক্ষণ টাইম কাটিয়েছি, অনেকটা টাইম আর কি ভিডিও কলে ছিলাম, অনেকটা টাইম একসঙ্গে গল্প করেছি, অনেক কিছু নিয়ে হাসি আড্ডা সব কিছু, সমস্ত কিছু হয়েছে। আর আমরা এই টাইমে ভিডিও কল করেছিলাম, আর জেঠিমা গেছিলো জেঠিমার বাপের বাড়ি, যেহেতু পাশেই 3-4টে বাড়ির পরেই, তো সেখানে গেছিলো। তো জেঠিমাকে খুব একটা এখানে নিতে পারিনি, পরে জেঠিমাকে আর কি ভিডিওতে নিয়েছিলাম। আর তার থেকেও বড় কথা, দিদিদের বাড়িতে ছিল ল্যাপটপ, আমরা ল্যাপটপে গান শুনছিলাম, অনেকক্ষণ ধরে গান শুনেছি, মুভি দেখেছি, যেটা আমার খুব ভালো লাগে নাইটে আর কি মুভি দেখতে। সবসময় হয় না, আর আমাদের বাড়িতে ল্যাপটপও নেই, তো যার জন্য আমি ফোনে দেখি। এটা কী মুভি, যারা যারা আর কি দেখেছো তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, কী মুভি অবশ্যই কিন্তু বলতে হবে। আর এটা একটা হরর সিনেমা ছিল, আশা করি কম বেশি অনেকেই দেখেছে। তো যারা যারা দেখেছে তারা অবশ্যই কমেন্ট করবে। আর যে টাইমটুকুনি আমি ক্যাপচার করতে পেরেছি, মোমেন্টটা ছিল খুব সুন্দর, খুব ভালো, আর খুব ভালোভাবে এনজয় করেছি। আর এই মুভিটা কারা কারা দেখেছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি।